হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আসলাম। এটা আপনাদের অনেকের জন্যই খুবই জরুরি। আমরা সাধারণত B1 B2 ভিসার অ্যাপ্লাই করার পরে অনেকেই ম্যাক্সিমামই রিজেক্ট হই আমরা। সেক্ষেত্রে আমাদের কি করণীয়, বিশেষ করে B1 B2 ভিসা রিজেক্ট হলে আমরা কি করব। আমরা এইটা রিজেক্ট হওয়ার সাথে সাথে আমরা অনেকে হতাশ হয়ে যাই। তো এই জায়গায় হতাশ হওয়ার কিছু নেই, সিম্পলি এটা রিফিউজ হতেই পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কেন আমাদের ভিসাটা রিফিউজ হলো আমরা ওই জিনিসটা ডিফাইন করব, যে কি কারণে রিফিউজ হলো। ওরা কোনো ব্যাখ্যা দেবে না আপনাকে, কিন্তু রিফিউজ হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে কি কারণে ভিসাটা রিফিউজ হলো। আপনি ওইভাবে নেক্সট প্রস্তুতি নিয়ে আপনি পরবর্তী আবার ভিসা অ্যাপ্লাই করবেন, এটা কোনো সমস্যা নেই। ইউএস এম্বাসি আপনি রিফিউজ হলে পরবর্তীতে আপনি যে অ্যাপ্লাই করতে পারবেন না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি খুব সুন্দরভাবে আবার অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি 3বারের সময় আমি ভিসা পেয়েছি, আমি 2বার রিফিউজ হয়েছিলাম, এতে কোনো সমস্যা নেই। আপনি ভিসা রিফিউজ হবে, আপনি ডিফাইন করবেন আপনাকে B1 B2 ভিসা অ্যাপ্লাই ক্ষেত্রে আপনার DS-160 ফর্মের মধ্যে কোনো সমস্যা ছিল কি না, আপনার ড্রেস কোড কোনো সমস্যা ছিল কি না, আপনার অ্যাপ্রোচে কোনো সমস্যা ছিল কি না, আপনি নার্ভাস হয়েছিলেন কি না, সব কিছু আপনি নিজে অ্যানালাইসিস করে নেক্সট টাইমে আপনি আবার অ্যাপ্লাই করেন। আই থিঙ্ক আপনার পজিটিভ রেজাল্ট আসবে। আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনি অবশ্যই আবার অ্যাপ্লাই করতে পারবেন এবং সুন্দরভাবে আবার আপনি ভিসার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।